নমস্কার। ইন্ডিয়া পোস্ট জিডিএস বা ইন্ডিয়া পোস্ট গ্রামীণ ডাকসেবকের চাকরির জন্য অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। আপনি যদি ইন্ডিয়া পোস্ট জিডিএসে চাকরি করতে চান, সেক্ষেত্রে আপনাকে মাধ্যমিক পাস হতে হবে এবং এই চাকরির ক্ষেত্রে কোনো রকম চাকরির পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে। মাধ্যমিকের নাম্বার বেসিস, মাধ্যমিকে আপনি যত নাম্বার পেয়েছেন সেই বেসিসে একটা মেরিট লিস্ট হবে। সেই মেরিট লিস্ট অনুযায়ী ডিভি হবে বা ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে আপনি কিন্তু খুব সহজেই চাকরি পেতে পারেন। এবং আপনি অনলাইনে কিভাবে ফর্ম ফিল আপ করবেন, সেই ফর্ম ফিল আপ পদ্ধতি এবং রেজিস্ট্রেশন স্লিপ কীভাবে ডাউনলোড করবেন, পোস্ট প্রেফারেন্স কীভাবে দেবেন, সমস্ত রকম তথ্য এবং অনলাইনে ফর্ম ফিল আপ পদ্ধতি এই ভিডিওতে পাবেন। তাই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। অ্যাট ফার্স্ট ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন .gov.in এই ওয়েবসাইটে চলে আসবেন এবং এই ওয়েবসাইটের লিঙ্ক বা অ্যাপ্লাই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। ওখান থেকে ডিরেক্টলি এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন। এখানে নোটিফিকেশান রয়েছে, স্টেজ 1 রেজিস্ট্রেশন, স্টেজ 2 অ্যাপ্লাই অনলাইন, ফিস পেমেন্ট, বিভিন্ন রকম প্রসেস রয়েছে। আপনি ভিডিওটি স্কিপ করবেন না, তাহলে আপনি বুঝতে পারবেন না। এবং জিডিএস অনলাইন এনগেজমেন্ট শিডিউল জুলাই 2024, নাম্বার অফ পোস্ট 44,228টা, 44,228টা পোস্ট মাধ্যমিক যোগ্যতায়। অ্যাপ্লিকেশন সাবমিশন স্টার্ট ডেট 15/7/2024 থেকে অনলাইনে আবেদন শুরু হয়েছে এবং শেষ হবে 5ই আগস্ট 2024, অর্থাৎ 5/8/2024। আপনি চাইলে প্রথম যে অপশান রয়েছে নোটিফিকেশানটা ভালোভাবে পড়ে নিতে পারবেন, কিন্তু আপনাদের দিকে আমি চেষ্টা করব যে ভিডিওতে সব কিছু কভার করে দেওয়ার জন্য। প্রথমত স্টেজ 1 রেজিস্ট্রেশন, আবেদনের প্রথম পর্যায়ে আপনাকে স্টেজ 1 রেজিস্ট্রেশন করতে হবে, তা না হলে আপনি অ্যাপ্লাই অনলাইন করতে পারবেন না। তাই স্টেজ 1 অপশানে রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবেন। দেখবেন ফরগট রেজিস্ট্রেশন, যদি আপনি আগে রেজিস্ট্রেশন করে থাকেন ভুলে যান, সেক্ষেত্রে ফরগট রেজিস্ট্রেশন। নতুন যদি হয়ে থাকেন রেজিস্ট্রেশন অপশানে আপনি ক্লিক করবেন। অনলাইন গ্রামীণ ডাকসেবক এনগেজমেন্ট, আপনি ফর্ম ফিল আপের পর শুধুমাত্র মাধ্যমিকের নাম্বার দেখে মেরিট লিস্ট বের হবে, আপনাকে কোনো চাকরির পরীক্ষা দিতে হবে না, মনে রাখবেন। এবং ভ্যালিডেট ইওর ডিটেলস, আপনার ডিটেলস ভ্যালিডেট করতে হবে। মোবাইল নাম্বার 10 সংখ্যার মোবাইল নাম্বার দেবেন, সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবেন এবং ওকে করে দেবেন। এবং এখানে ওটিপিটা আসবে এবং আপনি কনফিউজ হবেন না, ওটিপির মাঝখানে হয়তো আপনার লেটার থাকতে পারে একটি। আপনি সাবমিট ওটিপি অপশানে ক্লিক করবেন, তারপর ইমেল আইডি দেবেন, ভ্যালিডেট ইমেল। ঠিক একইভাবে ভ্যালিডেট ইমেল অপশানে ক্লিক করবেন। দেখবেন আপনার ইমেল আইডিতে একটি ওটিপি আসছে, ওটিপিটি এখানে দেবেন। ওটিপি দিয়ে সাবমিট ওটিপি অপশানে ক্লিক করবেন। দেখবেন মোবাইল নাম্বার, ইমেল আইডি ভ্যালিডেট সাকসেসফুলি লেখা রয়েছে, গ্রিন কালারের লেখা রয়েছে। এবং 3 নম্বর অপশান অ্যাপ্লিক্যান্ট নেম, অর্থাৎ আবেদনকারীর নাম, যিনি আবেদন করছে ওনার নাম দিতে হবে অ্যাজ পার সেকেন্ডারি স্কুল পাস সার্টিফিকেট। মাধ্যমিক পাস সার্টিফিকেটের যে নামের স্পেলিং আছে সেই নামের স্পেলিং এখানে কিন্তু মেনশন করে দেবেন। ফাদার্স নেম, মাদার্স নেম, যে কোনো একজনের নাম দেবেন যেটা আপনার মাধ্যমিক পাস সার্টিফিকেটে রয়েছে অ্যাজ পার সেকেন্ডারি স্কুল পাস সার্টিফিকেটে। এবং ডেট অফ বার্থ, জন্ম তারিখ, এখানে ক্যালেন্ডার রয়েছে, এই ক্যালেন্ডার থেকে আপনার জন্ম তারিখটা সিলেক্ট করে দেবেন। নেক্সট অপশান জেন্ডার, মেল ফিমেল ট্রান্সজেন্ডার, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে এখান থেকে আপনি সিলেক্ট করে দেবেন। এবং 7 নম্বর অপশান কমিউনিটি, কমিউনিটির জায়গায় এসসি, এসটি, ইউআর, ওবিসি এবং ইডব্লিউএস, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে এখান থেকে সিলেক্ট করে দেবেন। এবং মনে রাখবেন এসসি, এসটি এবং পিডব্লিউডি যারা ক্যান্ডিডেট রয়েছেন ওনাদের বয়সের ছাড় রয়েছে এবং এসসি এসটিদের আবেদনের যে ফিস রয়েছে ওটা ছাড় রয়েছে এবং মহিলাদের আবেদনের ফিস ছাড় রয়েছে। ইউআর এবং ইউআর, ইডব্লিউএস, ওবিসি এনাদের কিন্তু 100 টাকা ফিস পেমেন্ট করতে হবে। আবেদনের ফি আপনি অনলাইনে পেমেন্ট করতে পারবেন। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। সার্কেল ইন হুইচ সেকেন্ডারি স্কুল পাস্ট, কোন সার্কেল থেকে আপনি মাধ্যমিক পাস করেছেন সেটা এখান থেকে চয়েস করে দেবেন। এবং কোন সার্কেলে অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু আলাদা, এটা কোন সার্কেল থেকে মাধ্যমিক পাস করেছেন সেটা দিয়ে দেবেন। তারপর ইয়ার অফ পাসিং দেবেন এবং এন্টার দ্য টেক্সট শোন বিলো, এখানে ক্যাপচাটা ফিল করে সঠিকভাবে ক্যাপচা ফিল করবেন এবং দেখে নেবেন সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা। সাবমিট অপশানে ক্লিক করবেন। ফার্স্টেস্ট রেজিস্ট্রেশন ইজ কমপ্লিট, প্লিজ কন্টিনিউ ফিলিং দ্য ডিটেলস অফ রেজিস্ট্রেশন, এখানে ওকে যে অপশান রয়েছে ওকে অপশানে ক্লিক করে দেবেন। দেখবেন যেগুলো ফিল আপ করেছিলেন সেইগুলো এখানে শো হচ্ছে, আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে চলে আসবেন এবং এখানে দেখতে পাবেন আধার নাম্বার, আপনি দিতেও পারেন না দিতেও পারেন, 12 সংখ্যার আধার নাম্বার থাকলে দিয়ে দেবেন।
আর ইউ পার্সন উইথ ডিসাবিলিটি, আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস করবেন, তা না হলে নো করবেন। যদি ইয়েস করেন, টাইপ অফ ডিসাবিলিটি 11A 1 নম্বরে সিলেক্ট পিডব্লিউডি ক্যাটাগরি, এখানে ক্যাটাগরি দিতে হবে। ল্যাঙ্গুয়েজ স্টাডিজ ইন সেকেন্ডারি স্কুল, কোন আপনার যে স্কুল রয়েছে সেখানে কি মিডিয়াম স্কুল ছিল সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। বেঙ্গলি হলে বেঙ্গলি করবেন এবং ইংলিশ হলে ইংলিশ করে দিতে পারেন এবং ওকে করে দেবেন। 13 নম্বর অপশান, হোয়েদার এমপ্লয়েড, আপনি কি এমপ্লয়ি রয়েছেন, তাহলে আপনি ইয়েস করবেন। যদি না হয়ে থাকেন তাহলে নো করবেন। যদি ইয়েস করেন তাহলে আপনাকে এমপ্লয়ার এনওসি অ্যাভেলেবল, যদি ইয়েস করতেন এখানে এনওসি যদি অ্যাভেলেবল থাকে তাহলে এখানে ইয়েস করতে হতো। এবং আপলোড ফটো সাইজ 50 কেবির মধ্যে 200 DPI ডাইমেনশন, এবং এই ফটোটি আপনাকে পাসপোর্ট সাইজ ফটো স্ক্যান করে রেখে দেবেন। চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনি আপলোড করে নেবেন। এবং আপলোড সিগনেচার 20 কেবির মধ্যে 200 DPI 140x60 পিক্সেলের মধ্যে পেপার ওনারা করেছেন। চুজ ফাইল অপশানে যাবেন, সিগনেচার চয়েস করবেন, এখানে ওপেন অপশানে ক্লিক করবেন এবং দেখবেন আপনার ফটো এবং সাইন আপলোড হয়ে গেছে। এবং ফটো এবং সিগনেচারের যে সাইজ আরেকবার আপনাকে বলে দিচ্ছি, জেপিজি ফাইল রাখবে এবং 50 কেবি 200 DPI ডাইমেনশন 200x230 পিক্সেল, এবং আপলোড সিগনেচার জেপিজি সাইজ আপ টু 20 কেবি 200 DPI ডাইমেনশন 140x60 পিক্সেল। এবং সমস্ত কিছু ঠিকঠাকভাবে দেখে নেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। যদি ভুল হয়ে যায় আবার চুজ ফাইল অপশানে ক্লিক করে ছবি আপলোড করে দেবেন। এবং সমস্ত কিছু দেখে নেওয়ার পর আবার আপনাকে চেক করতে বলেছে, সাবমিট অপশানে ক্লিক করবেন এবং চেক বক্সে ক্লিক করে দেবেন তার আগে। এবং ডিয়ার ক্যান্ডিডেট, ইউর রেজিস্ট্রেশন হ্যাজ বিন কমপ্লিট সাকসেসফুলি, ইউর রেজিস্ট্রেশন নাম্বারটাই আপনি সংগ্রহ করে বা নোট করে রেখে দেবেন। প্লিজ কিপ ইট ইউর ফার্দার রেফারেন্স, কন্টিনিউ টু অ্যাপ্লাই যে অপশান রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন। দেখবেন এখানে রেজিস্ট্রেশন নাম্বার ডিফল্ট হিসাবে চলে আসবে এবং সার্কেল অ্যাপ্লাইং ফর, এখানে কোন সার্কেলের জন্য আপনি আবেদন করবেন এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখবেন আপনার কাস্ট বা জেনারেল যেখানে সিট রয়েছে আপনার কাস্ট ওয়াইজ আপনি কিন্তু সার্কেলটি সিলেক্ট করবেন এবং সেখানে লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। এখানে সার্কেল সিলেক্ট করলেন, সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি প্রোভাইড হবে এবং এখানে ওকে করে দেবেন। যেই মোবাইল নাম্বার আপনি রেজিস্ট্রেশনের সময় ওটিপি দিয়ে ভ্যালিডেট করেছিলেন সেই মোবাইল নাম্বারে ওটিপি আসবে। নির্দিষ্ট জায়গায় ওটিপি দেবেন এবং ক্যাপচা ফিল করে নেক্সট যে অপশান রয়েছে নেক্সট অপশানে ক্লিক করবেন। এখানে 4টে স্টেপ রয়েছে, আপনাকে পরপর ফিল আপ করতে হবে। এবং রেজিস্ট্রেশন ডিটেলস, অ্যাপ্লিকেশন ফর্ম, চুজ প্রেফারেন্স, প্রিন্ট অ্যাপ্লিকেশন। দেখবেন এখানে পেমেন্টের অপশান নেই। কেন নেই? যেহেতু আপনি একজন মহিলার বা ফিমেল ক্যান্ডিডেটের আবেদন করেছি সেজন্য এখানে পেমেন্টের অপশান নেই। ডোর নাম্বার প্রথমে দেবেন, তারপর স্ট্রিটের নাম দেবেন এবং সিটি এবং ভিলেজের নাম দেবেন, পঞ্চায়েতের নাম দেবেন, পিনকোড নাম্বার দেবেন এবং ডান দিকে পার্মানেন্ট অ্যাড্রেস সেম অ্যাজ কমিউনিকেশন অ্যাড্রেস, যোগাযোগের ঠিকানা এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি একই হয় তাহলে সেম অ্যাজ কমিউনিকেশন অ্যাড্রেস যে অপশান রয়েছে এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে এবং ঠিকানাটি সঠিকভাবে দেবেন। এবং কোয়ালিফিকেশান ডিটেলস, আপনার এডুকেশান কোয়ালিফিকেশান ডিটেলস দিতে হবে। ইয়ার অফ পাসিং সেকেন্ডারি স্কুল দিয়ে দেবেন, এখান থেকে এটা ডিফল্ট হিসাবে চলে আসবে। সিলেক্ট বোর্ড, এখান থেকে কোন বোর্ড থেকে পাস করেছেন যেটা আপনার মার্কশিটে রয়েছে আপনি সেই বোর্ডের নাম এখান থেকে চয়েস করে দেবেন। সিলেক্ট রেজাল্ট টাইপ, দেখবেন এখানে রেজাল্ট টাইপ মার্কস যদি হয় মার্কস করবেন, যদি গ্রেড হয় গ্রেডেশন করে দেবেন এবং এখানে আপনার মার্কস ডিটেলসটা এখানে দিতে হবে। কোয়ালিফিকেশান ডিটেলস, সিলেক্ট রেজাল্ট টাইপ, মার্কস রয়েছে কত মার্কস পেয়েছেন এখানে কিন্তু মার্কশিট দেখে লিখতে হবে এবং মার্কশিট আপনার যে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট এটা সামনে রাখবেন। এবং লাইফ সায়েন্স জীবনবিজ্ঞানে কত পেয়েছেন, ওরাল নিয়ে বা মৌখিক নিয়ে আপনি কিন্তু এখানে লিখে দেবেন। এবং সিলেক্ট সাবজেক্ট, নেক্সট যে অপশান রয়েছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যদি বেঙ্গলি হয়ে থাকে তাহলে আপনি বেঙ্গলির কত নাম্বার পেয়েছেন। যেহেতু বেঙ্গলির প্রথম পেপার এবং দ্বিতীয় পেপার, প্রথম পত্র দ্বিতীয় পত্র ছিল আগে, তাই দুটো যে নাম্বার ছিল দুটো নাম্বারকে মৌখিক নিয়ে টোটাল করে লিখবেন, সেটা আপনার মার্কশিটে মেনশন করে দেওয়া আছে এবং এখানে 200 নাম্বারের লেখা রয়েছে। দেখবেন 200 নম্বরই 100 200 নম্বরের পরীক্ষা হয়, দুটো মিলিয়ে কত নম্বর পেয়েছেন এখানে কিন্তু লিখে দেবেন। এবং ম্যাথমেটিক্স অঙ্কে কত পেয়েছেন এখানে লিখে দেবেন। এবং তারপর অ্যাডিশনাল নোট, প্লিজ এন্টার 0 ইফ নো অ্যাডিশনাল কম্পালসারি, অ্যাডিশনাল যদি না থাকে তাহলে এখানে কিন্তু 0 প্রোভাইড করবেন, যদি থাকে এখানে কিন্তু অ্যাডিশনাল নাম্বারটা আপনি দিয়ে দেবেন মার্কশিটে যদি অ্যাডিশনাল সাবজেক্ট উল্লেখ থাকে। নট ইনক্লুডেড ইন মেরিট, এই নাম্বার কিন্তু মেরিটে যোগ হবে না।
এবং তারপর জিওগ্রাফি, হিস্ট্রি, ফিজিক্যাল সায়েন্সে যেই নাম্বারগুলো রয়েছে সেই নাম্বারগুলো বসিয়ে দেবেন মার্কশিট দেখে। সিলেক্ট সাবজেক্ট, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আপনার যদি ইংলিশ হয়ে থাকে আপনি এখান থেকে ইংলিশ সিলেক্ট করবেন এবং ইংলিশে কত পেয়েছেন এখানে কিন্তু আপনি বসিয়ে দেবেন কত পেয়েছেন। সিজিপিএ স্কোর, নোট ইফ সিজিপিএ স্কোর ইজ অ্যালোটেড বাই ইয়োর বোর্ড, তাহলে আপনি কিন্তু এখানে সিজিপিএ স্কোর বসিয়ে দেবেন যদি বোর্ড অ্যালট করে। যদি না অ্যালট করে ইউ মে লিভ দিস ফিল্ড অ্যাজ ব্ল্যাঙ্ক, আপনি ব্ল্যাঙ্ক ছেড়ে দিলেও সেক্ষেত্রে কোনো অসুবিধা হবে না। যদি সিজিপিএ স্কোর থাকে তাহলে কিন্তু এখানে সিজিপিএ স্কোরটি মেনশন করে দিতে হবে এবং মার্কশিট দেখে নাম্বারগুলো আরেকবার মিলিয়ে নেবেন সেভ অ্যান্ড কন্টিনিউ করার আগে। সমস্ত কিছু ঠিকঠাক থাকলে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশান রয়েছে, সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, আপনার নাম, ফাদার্স মাদার্স নেম যেটা ফিল আপ করেছিলেন, ডেট অফ বার্থ বা জন্ম তারিখ, জেন্ডার, কমিউনিটি সমস্ত কিছু এখান থেকে আপনি দেখতে পাবেন এবং অনলাইন গ্রামীণ ডাকসেবক এনগেজমেন্ট লেখা রয়েছে এবং আপনি স্ক্রোল ডাউন করে নিচের দিকে চলে আসবেন। সার্কেল অ্যাপ্লাইং ফর ওয়েস্ট বেঙ্গল, এটা রেজিস্ট্রেশনের সময় দিয়েছিলেন বা ফর্ম ফিল আপের আগে দিয়েছিলেন, সেটা এখানে ডিফল্ট হিসাবে চলে আসবে এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন ডিভিশনে আপনি অ্যাপ্লাই করতে চান বা চাকরি করতে চান, সিলেক্ট ডিভিশন অ্যাপ্লাইং ফর, এখান থেকে আপনি ডিভিশন চয়েস করে দেবেন। সেই ডিভিশনের মধ্যে যেই পোস্ট অফিসগুলো রয়েছে, সেই পোস্ট অফিসে ভ্যাকেন্সি রয়েছে সেইগুলো কিন্তু আপনার মোবাইল স্ক্রিনে বা ল্যাপটপ স্ক্রিনে আপনি দেখতে পাবেন। 1 2 3 4 করে সিরিয়াল নম্বর লেখা রয়েছে এবং পোস্ট প্রেফারেন্স দিতে হবে। পোস্ট প্রেফারেন্স দেওয়ার আগে যেই কমিউনিটি থেকে আপনি বিলং করেন বা যে কাস্ট থেকে আপনি বিলং করেন, যদি আপনি এসসি থেকে বিলং করেন তাহলে আপনি দেখবেন পোস্ট প্রেফারেন্সে এসসির কোথায় ভ্যাকেন্সি রয়েছে, আপনি সেখান থেকে এসসি পোস্ট প্রেফারেন্সে প্রথমে করবেন। যদি ইডব্লিউএস থেকে বিলং করেন তাহলে ইডব্লিউএসে হয়তো 10টি সিট রয়েছে, আপনি 1 2 3 4 5 6 7 8 9 10 এরকমভাবে দিয়ে দেবেন। যদি ওবিসি থেকে বিলং করেন, যদি ওবিসির আপনি কোটা চান সেক্ষেত্রে আপনি এভাবেই পোস্ট প্রেফারেন্স দেবেন এবং মনে রাখবেন বাড়ির কাছে যেই পোস্ট প্রেফারেন্স রয়েছে বা যেই পোস্ট অফিস রয়েছে সেটা কিন্তু 1 নম্বরে রাখবেন এবং আপনার কাস্টের সঙ্গে যদি ম্যাচ করে যায় সেক্ষেত্রে সেটা 1 নম্বরে রাখবেন। এটা আপনাকে রিকমেন্ড করলাম। যেমন আমি 5 নম্বর প্রেফারেন্সকে আমি 1 নম্বরে রাখবো, তাহলে এন্টার প্রেফারেন্সের জায়গায় 1 দিয়ে দিয়েছি এবং 8 নম্বর প্রেফারেন্সকে আমি 2 নম্বরে রাখবো, এন্টার প্রেফারেন্সের জায়গায় 2 দিয়ে দিয়েছি এবং 2 নম্বর প্রেফারেন্সকে আমি 3 নম্বর প্রেফারেন্সে রাখবো, তাহলে 3 দিয়ে দিয়েছি এবং সিরিয়াল নম্বর ওয়াইজ বাম দিকে সিরিয়াল নম্বর রয়েছে, ডান দিকে প্রেফারেন্স, যেটা 1 2 3 হবে আপনি দিয়ে দেবেন। এবং আপনার মনে প্রশ্ন হতে পারে এখানে কেন ইউআর শো হচ্ছে, যেহেতু আমি জেনারেল ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ করছি সেক্ষেত্রে ইউআর শো হচ্ছে এবং ফিজ পেমেন্টের অপশান আসছে না কেন, এটাও আপনার মনে হতে পারে। এবং এখানে আই ডিক্লিয়ার দ্যাট যে অপশান রয়েছে ডিক্লিয়ারেশন চেকবক্সে ক্লিক করবেন, সেভ অ্যান্ড প্রসেসড অপশানে ক্লিক করবেন। সেক্ষেত্রে আপনার প্রশ্ন হতে পারে যে এখানে ফিজ পেমেন্ট হচ্ছে না কেন, আমি একজন ফিমেল ক্যান্ডিডেটের ফর্ম ফিল আপ করছি সেক্ষেত্রে ফিজ দিতে হবে না, এসসি এসটি এনাদেরও ফিজ পেমেন্টে ছাড় রয়েছে এবং ফিজ পেমেন্ট আপনি কিন্তু অনলাইনে করতে পারেন এবং রেজিস্ট্রেশন ডিটেলস এবং রেজিস্ট্রেশন স্লিপ আপনার কাছে শো হচ্ছে, আপনি দেখে নেবেন এবং কি কি প্রেফারেন্স দিয়েছে, কি নাম্বার আপনি শো করছেন, সমস্ত রকম তথ্য এখানে শো হবে এবং এন্টার প্রেফারেন্স যে প্রেফারেন্সের যে ফর্মটি রয়েছে আপনি এখান থেকে দেখতে পাবেন এবং প্রিন্ট করে নেবেন এবং আপনার সিগনেচার, আপনার ছবি, সমস্ত রকম তথ্য এখানে দেখতে পাবেন যা আপনি ফিল আপ করেছিলেন এবং রেজিস্ট্রেশন নাম্বার, ফর্মটি প্রিন্ট করে রেখে দেবেন এবং পরবর্তীতে আপনার কাজে লাগবে যখন ডিবি বা ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, আপনি যদি মেরিট লিস্টে চলে আসেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।